আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যারিয়ার থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। আজকে ৩০তম পর্ব নিয়ে কথা বলবো এবং আজকের টপিক হলো পুরনো ছবি দিলে কি সমস্যা হয়? তো অনেকেই মনে করেন যে আ ছবি তো আমি, পুরনো দিলে আর কি হবে? তো এইটা আসলে ম্যারেজ মিডিয়াতে অনেক ছোটখাটো ভুল মনে হলেও আসলে বিয়ের জন্য এটা অনেক বড় একটা সমস্যার কারণ তৈরি হয়। তো প্রথমত যে কারণগুলো হয় বাস্তবতার সাথে বড় একটা পার্থক্য তৈরি হয়। কারণ সময় তো বদলায়, হ্যাঁ? সময় বদলালে তো চেহারাও বদলে যায়। মুখের গড়ন, চেহারা, ওজন, বয়সের ছাপ একটা ব্যাপার থাকে। অনেকের চুল দাড়ি হয়। তো অনেক কিছুর মধ্যে পড়ে। আমাদের এমন কিছু সিচুয়েশন হয় যেমন রিসেন্টলি একটা হয় একটা মানে অন্য দেশের মানে ইউরোপ কান্ট্রির একটা মেয়ে আ মানে প্রায় ছবি দিয়েছে ৩ বছর আগের যেখানে অনেক স্লিম। তো আমরা বলেছি যখন রিসেন্ট ছবি দেওয়ার জন্য ছবি তো বুঝে যায় ৩ বছর আগের ক্যামেরা কেমন ছিল, ছবি কেমন ছিল আর বর্তমানে কেমন বুঝে যায় কিন্তু। তো বলেছি বর্তমান ছবি দেন এবং দিয়েছে আকাশ আর পাতাল। মানে ওইখানে যদি হয় ৫৫ কেজি, এখানে হবে মানে ৭৫ কেজি। এরকম। তো উনি সুন্দর দেখানোর জন্য দিয়েছেন বাট আল্টিমেটলি এইটা তো ঠিক হবে না। তো পুরানো ছবি দেখে অনেক সময় একটা আ ধারণা যে তৈরি হয় সেটা যখন বাস্তবে দেখা হয় সেটা কিন্তু মিলে না। তো এখানে একটা ধাক্কা লাগে। বিশ্বাসে একটা ফাটল ধরে যায়। কারণ অনেক সময় মানে দিন শেষে একটা কথা তৈরি হয় যে ইচ্ছা করেই নিশ্চয়ই ভুল মানে এরকম ভুল ছবি দিয়েছে। বা ইচ্ছা করেই হয়তো এমন করে প্রতারণা করার জন্য এমন ছবি দিয়েছে। দেখা করার সময় একটা অস্বস্তি তৈরি হয়। অনেক সিচুয়েশন হয়েছে। দিয়েছি ভালো, গিয়েছে, গিয়ে যেমন ছবিতে ছিল, যেমন ছবিতে দেখা যায়নি উনি হেলথি হবেন। মানে দেখা গিয়েছে ছবিতে হয়তো অ্যারাউন্ড 60 কেজি হবেন, যায়া দেখা গেছে 90 কেজি। এখন বুঝেন যে তখন মানে কিরকম থাকে? তো উভয় পক্ষ একটা অস্বস্তির মধ্যে হয় এবং মানে একটা বাজে সিচুয়েশন তৈরি হয়। তখন সরাসরি কথা বলতে চায় না। পরে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যায়। একটা মানসিক প্রেশার বাড়ে। ভালো ম্যাচও কিন্তু নষ্ট হয়ে যায়। ভালো পরিবার, চিন্তাভাবনা, তারপর হচ্ছে ভালো চিন্তাভাবনা, সঠিক সবকিছু যে যখন ছিল যে অনেক সময় সব ঠিকই ছিল। কিন্তু পুরনো ছবি এবং বাস্তব মানে নতুন ছবির বাস্তবতার সঙ্গে ম্যাচ করেনি বলে সমস্যা হচ্ছে। যেমন ধরেন একটা মেয়ে হয়তো ক্লিন শেভ পছন্দ করে। তো একটা ছেলে ক্লিন শেভ ছবি দিয়েছে। দেখা করার সময় দেখা যাচ্ছে যে দাড়ি-মোছ ভরে গেছে। তখন একটা সিচুয়েশন। আবার অনেকে হয়তো দাড়ি-মোছওয়ালা ছবি দিয়েছেন। কেউ পছন্দ করেছে, দেখতে গিয়ে দেখা যায় যে না কিছুই না একদম ক্লিন শেভ। খারাপ দেখা যায়। মানে এই যেমন ছবি দিয়েছেন বাস্তবতা যেমন তেমনই আশেপাশে হয়। ম্যারেজ মিডিয়ার উপরে কিন্তু বিশ্বাস কমে যায়। ম্যারেজ মিডিয়াকে বারবার ব্যাখ্যা দিতে হয়। আচ্ছা দিলেন এইটা, যাক দেখলাম এইটা, আপনারা কি ঘোড়ার ডিম কাজ করেন? অনলাইনের জগৎ মানে এটা আমাদের প্রায়ই এমন সমস্যা হচ্ছে এবং এটা একটা হতাশার মধ্যে নিয়ে আসে। নিজের আত্মসম্মানের মধ্যেও একটা প্রভাব পড়ে কিন্তু। যখন ক্যানসেল হয়ে যায় তখন এটা নেগেটিভিটি তৈরি হয়। নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যায় এবং তখন এটা মানে আস্তে, আস্তে নেগেটিভিটির দিকে ছড়ায় এবং বিয়েতে একটা অনীহা তৈরি হয়। আর আমরা যদি বলি যে আসলে কতদিনের ছবিকে আমরা পুরনো ছবি বলব? দেখেন আসলে এইটা তো নরমালি ১ বছরের ছবি যদি হয় তাহলে তো পুরানোই বলা যায়। বাট আমরা ১ বছরটা অনেক দূরের। আমরা চেষ্টা করব মিনিমাম মেক্সিমাম আরকি ১ মাস, ২ মাস, ৩ মাস, হ্যাঁ? এইরকম হইতে পারে। তো এর মধ্যে যদি তুলে দেওয়া হয় ভালো। আর পারলে আরো কাছে যেমন আজকেই ১ সপ্তাহ আগে বা মানে রিসেন্ট কোনো একটা ইভেন্ট ১ মাসের মধ্যে যদি হয় সবচেয়ে ভালো। তো ফাইনালি যদি আমরা সমাধানটা বলি তাহলে কি যে সাম্প্রতিক ছবি ব্যবহার করতে হবে। অতিরিক্ত সাজ বা ফিল্টার ব্যবহার করা যাবে না। স্বাভাবিক আলো এবং স্বাভাবিক পোশাকে সুন্দরভাবে রিসেন্ট ছবি দিতে হবে। তাহলেই মানে এই যে ছবি দেওয়ার কারণে যে ভুলগুলা যে সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো আর হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।